আসেনি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ও কুল্লু মা ইয়ামুর, যে এই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহকে চিনি না। মাস্তা বয়ান করছিল যখন ফেরাউনের মেয়েকে তথ্য দিছিল, আল্লাহর তথ্য। তো ফেরাউনের মেয়ে, পালক মেয়ে, মজলিসে যে হাড়ি ভাঙ্গা দিছিল। ফেরাউন মজলিসে ছিল, মেয়ে যায় জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে মজলিসের ভিতরে, বালা, আমি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কে আছে? তো মেয়ে হাসতেছে আর বলতেছে আব্বা আখবরানি মাস্তা, আমার মাস্তা কাজের বুয়া আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলছে কোন রবের খবর দিতে? বলে আল্লাযী রব্বি আল্লাযী রব্বাক আল্লাযী রব্বা মাস্তা আল্লাযী রব্বাল আলামিন, যে সমগ্র জগতের রব, তোর রব, আমার রব, কাজের বুয়ার রব। বলছে ডাক ওকে। ডাকছে, বলছে আইয়ু রব্বিন আকবারতি, কোন রবের সুসংবাদ দিলি, খবর দিলি? আমার ঘরে ডাকা কি করে ডাললি তুই? চুরি তো চুরি আমার ঘরে, ডাকাতি তো ডাকাতি আমার ঘরে, আমার মেয়ের সামনে কি বলছস আমার মেয়েকে? বলছে রবের পরিচয় দিছি, রব রব। বলছে কোন রব? বলছে চিনো না বুঝি রব? তো ওইখানে দাঁড়ায় পরিচয় দিছিল, রব আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। চিনিস না বুঝি রবকে, তাই না? তো বলছে পরিণতি ভয়াবহ হবে। বলে ফাকজিমা আনতা কাজ, যা মনে চায় তা করতে পারিস। ফেরাউন বলছিল আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে, দুটেই মেয়ে ছিল, একটা 6-7 বছরের, একটা কোলে ছিল। টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে, রু আলা, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উঠতেছে আর চিৎকার দিতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরেই জান্নাতে একত্রিত হব মা, একটু পরে। ওই আল্লাহ ডাকে 5 ওয়াক্ত। আমিষাপাড়ার মানুষ কয়জন আসে মসজিদে? হায় 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 হায়, তারপরও যে টিকা আসি, তারপরও যে টিকা আসি। ওই বললাম না বন্ধুর সাথে ওয়াদা, হায় হায়, যে বন্ধু আমাদেরকে ভোলেন নাই। রেওয়ায়াতে আছে, তাসদিক তো উলামায়ে কেরাম করবে। কোন ক্ষেত্রে আল্লাহ রসুল বলছিলেন আন্তা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আল্লাহ আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি, আমার উম্মত হারায় যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। আল্লাহ চিৎকার দিয়া বলছে হাবিবি, বন্ধু, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আপনি উম্মতি বলবেন, আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। সাল তুতা, আপনি চাবেন আমি দিব। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ও আমিষাপাড়ার মানুষ, 313 জন রসুলের ভিতরে 12 জন রসুল, 312 জন রসুল, 1.25 লক্ষ নবী। আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের দৃশ্য আমাদের সামনে তুলে ধরতেছেন। কান্নি আনজুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি। কিয়ামতের দৃশ্য বয়ান করতেছেন। মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে, বলতেছে রব্বি লা আসআলুকা ইয়াউমা উম্মি, আজকের দিনে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা ইয়াউমা নাফসি নাফসি, আমাকে বাঁচান।
মুসা আলাইহিস সালামের মতো নবী। আল্লাহ রসুল বলতেছে দৃশ্য আমাদের সামনে তুলে ধরতে চাইতেছেন, দৃশ্য আমাদের সামনে তুলে ধরতে চাইতেছেন, দৃশ্য। ও জিয়াবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা আনা হবে 70,000 শিকল দিয়া টাইনা আনবে। প্রত্যেকটা কড়ার সাথে, কড়া বুঝেন তো, দুইটাকে জোড়ে জিঞ্জিরের, প্রত্যেকটা কড়াকে 70,000 ফেরেশতা ধরে রাখবে। তারপরও দুজক ছুটবে, ছুটে যাবে ফেরেশতাদের হাতের থেকে, কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে। যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা আল্লাহ ডান দিকে থাকবে, তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে। তো আল্লাহ রসুল বলে জিবরিল চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই রসুল কিয়ামতের দিন একা একজন রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কোন রসুল না। নাফসি নাফসি বলবে না। আমি সাপাড়ার মানুষ যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে, হায় হায় হায়, আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আরেকটু দোয়া করত, আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকায় দিতাম। আমার ওস্তাদদের দোয়া আছে, অনেক দোয়া করছেন, কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন, আমি যদি কোনো জাদু শিখতাম, আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমার জাতি যদি আল্লাহ চিনত, আমার জাতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। চলেন যদি আপনাদের বুঝে আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রিওয়ায়াত আছে তাসদিক উলামা করবে, জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল। আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। তারপরে উঠাইতে আসছো, জিবরিল কসম খাবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। আপনার উম্মত কোত্থেকে উঠলো আর কোত্থেকে পুলসিরাতের কিনারে গেল, মাকামে মাহমুদে যাবে। ও আমি সাপাড়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারে বসবে না, আল্লাহ বসাইতে পারবে না। শুধু বুখারীর রিওয়ায়াত আছে হাত দিয়া রাখবে, এটার মালিক বিদায় হাত রাখবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসেন না কেন হাবিব বসেন, তো চোখের পানি ছেড়া বলবে বসবো না। আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে। আপনাদেরকে বুঝাইতে পারতেছিলাম। অদ্দোহা যেদিন নাজিল হয়, এই আয়াত যখন জিবরিল পড়ে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে। তো জিবরিলকে থামায় বলতেছে জিবরিল থামো, তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলছে কি চাবেন আল্লাহর কাছে, বলে থামো তুমি। জিবরিল থামা গেছেন, হাত উঠায় বলতেছে জিবরিল তুমি সাক্ষী, বিইজ্জাতিহি ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি কখনো আপনার উপরে রাজি হব না, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না। ও যার রেজার পাগল মালিক। আমি তো মাঝে মাঝে বলি হাজারো শত কারণ আছে মেরাজের, আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো, শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই, নিজ 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 পছন্দ মতো দেন নাই। আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই, আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো। নাইলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না। খলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরাজে উঠায়া পাশে কেন বসাইলেন, আল্লাহ তো দেখে, কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম, যেমন চাইলাম রূপ দিলাম, গুণ দিলাম, গঠন দিলাম, আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকম দিলাম। আসেন বন্ধু পাশে বসেন, একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি। এটার জন্য মেরাজ, এটার জন্য মেরাজ। আরো কারণ আছে মেরাজের। আরেকটা মনে উঠলো বলি, আমার মনে হয় আমেনার জিন্দেগি পড়লে দেখা যায়
আমিনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতেছিলেন, হাঁটতে শুরু করছেন, তো কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব দৌড়ে চলে আসছে, জিজ্ঞাসা করছে, বেটি কাঁদিস কেন? আব্দুল তালেব চলে আসছে, বোন কাঁদিস কেন? তো আমিনা চোখের পানি বুঝাইতে মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ নাই। কলিজার টুকরা তো হাঁটতে শিখলো, আব্দুল্লাহ নাই। থাকলে আজকে বেল ছেলেকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইত, হাঁটাইতো, ঘুরাইতো, মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে যাইতো, উকাস মাজান্নায় নিয়ে যাইতো, মেলায় নিয়ে যাইতো। আব্দুল্লাহ নাই, আফসোস, আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই। আমার মন হয়, আমার ভিতরে চিৎকার বলে, মেরাজ মনে হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিয়েছিল, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি গলি, মাজান্না, এই মেলা সেই মেলা, দাদার বাড়ি নানার বাড়ি, কোথায় ঘুরাবে? আরে ঘুরার সময় আসতে দে আমেনা, আমি নিজে চলে আসবো। রব আমার বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি সব ঘুরানোর পরে আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দেব। আসতে দে ঘুরার সময়। কাঁদিস কেন আমেনা, কেন কাঁদিস? হায় হায় হায়, এটা দলিল এই জন্যই বলতেছি, এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়া কাঁদতেছেন, কোলে নিয়া কাঁদতেছেন, তা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, বেটি কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা চলে আসছে, বোন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই, আল থাকলে খেলনা নিয়ে আসতো, খেলনা, খেলনা। আবু তালেব থেকে রেওয়ায়েত, খেলনা নিয়ে আসতো। সূর্য ডুবে গেছে, বিকাল যখন হয়েছে, সন্ধ্যা, তো বাহিরে চকিতে শোয়ায় দিছে। আমার মন বলে চকিতে শোয়ায় দিছে। আবু তালেব বলতেছে, আবু তালেব বেটা, বাতিজা তোকে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয়। বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে। যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, তোর উপরে পড়ে না যায়, কিন্তু তোর মাথার উপরে এসে থেমে গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি, তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, এমন করস এদিকে লাভ দেয়, পাও এমন করো চাঁদ এদিকে লাভ দেয়। তোর হাত পায়ের ইশারার উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। তা আল্লাহ রসুল বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে বাতিজা তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে। আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি, যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের আনবে, আব্দুল্লাহ খেলনা আনলে মাটির আনবে, আরে পাথরের আনবে, আনলে লোহার আনবে, আমি আর কিসের খেলনা আনবে? আরে আসতে দে, ডুবতে দে সূর্য, আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায় দেব। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে আল্লাহর ওয়াদা ছিল, আজকে আমরা কোনো দিকে তাকাইলে পাই না। আমি এক হাদিস থেকে আসছি, শুরু করছি ওইখান থেকে, যে আল্লাহ ওয়ালারা আছেন, এই জন্যই আমরা টিকা আছি। এরাও যদি না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না। কিন্তু মেরে দোস্ত, চলে তো যাইতেই হবে। কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না, চলে তো যাইতেই হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কারো নাই, কেউ থাকবে না। থাকার একজনেরই সুযোগ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কাছে মজা লাগে আল্লাহর রসুলের শান বয়ান করতে, মজা লাগে। আপনারাও জলসা করছেন আজকে, সম্মেলন, ঠিক না? আল্লাহ সম্মেলন করছে আরশের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দুই সম্মেলন করছে। এক সম্মেলনে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা এক সম্মেলন। আরেক সম্মেলন করছিলেন আল্লাহ, ওইখানে আমরা ছিলাম না। ওইখানে ছিলেন নবী আর রসুলরা, আর কেউ ছিলেন না। বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শানে মুহাম্মদ। আমরা তো নবী চিনলাম না, আমাদের নবীজির শান কোরআন বলতেছে। আল্লাহ নবী রসুলদেরকে বলছে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, এদের উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে, এর উপরে ঈমান আনবে।
আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? ঠিক না? জিজ্ঞেস করেন, আমার ওস্তাদ বসা আছে, রসুল 313 জন, এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলতেছে, ওই রসুল যেই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি, কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমায় শব্দ রসুল পায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ। এরকম ছিল, শুধু একজনের কলেমায় আল্লাহ রসুল দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রসুলের শান, শান আজকে তো রসুলই চিনি না। এই জন্যই তো দেখলে মনে হয় না, যুবককে দেখলে মনে হয় না, আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুহাম্মাদি। হায় হায় যুবক, হায় 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 হায়, যে রসুল তোর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিল, আজকে ওই রসুলকে চিনে না। আমি যুবকদের বিরুদ্ধে না, যুবকদের পায়ে হাত রেখা বলবো, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমাদের ভাই ভাইয়ের বিরুদ্ধে না, তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না, তোমাদের গুগলের বিরুদ্ধে না, তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, আমি তোমার মেধার বিরুদ্ধে না, তোমার বিদ্যার বিরুদ্ধে না। আমি তো তোমাকে বলতে চাই, পায়ে হাত রেখা, তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার অ্যান্ড্রয়েড সেট, তোমার ইমু, তোমার ভাইবার, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার সব কিছু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য, মানুষের মাঝে ছড়ানোর জন্য, ও যুবক তুমি সব কিছু ব্যয় করো। কিয়ামতের দিন উঠবে, আমি তোমাদেরকে রেওয়ায়াত দেই যুবক, ওই দিন কি হবে? যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর আল্লাহর রাসূল নাম ধরে ডাকবে শাবাব তাল, ও যুবক আয়, ঠোঁটে লাগায়া পানি পান করাবে আর বলবে শাবাব ইশরাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো? বিদায় তোমাদের পায়ে ধরে বলি, আমি তোমাদের বিরুদ্ধে না। আসো নবীকে চিনি, নবীর শান জানি। আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন? কোন নবী? কোন নবী? কোন নবী দিছেন আল্লাহ আমাদেরকে? কি আমাদের পিছে, কি আমাদের আগে, আমরা জানি না। আজকে বিদায় মেরে দোস্ত ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম, কথা শুরু ওইখান থেকে ছিল। শাবাবা খুশা মাশাইকা রুক্কা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালারা ছিল, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের জীবনটা ছোট, থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না, সবাই চলে যাবে। দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে। আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে, কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে। কি? একটা তার শিক্ষাগত কার্ড, একটা তার ন্যাশনালিটি কার্ড, আরেকটা দেখা যাবে দলীয় কার্ড, আরেকটা দেখা যাবে পেশাগত কার্ড। অনেক কার্ডই থাকতে পারে, ঠিক না? হাজারো পরিচয় থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, আসে যায় না। দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা, এটাই হলো বিষয়। আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা, এটা হলো বিষয়, আর কোনো বিষয় না। কসম খোদার আর কোনো বিষয় না। দুনিয়ায় কে কি, কার কাছে কি, এটা কোনো বিষয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার ওস্তাদ সামনে আছে, জবান দরাজি করতেছি, আমি ঘুরা বলতেছি। আল্লাহ আমাকে বহুত দেখাইছেন দুনিয়া, এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে, বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে, আমি কাঁদি নাই। দুই একটা শুনাই দিই। আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে কে না চিনে? আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আব্দুল্লাহ উন্দুলুসির, হাফিজ জি হুজুর আমাদেরকে বহু শুনাইতেন। আমার জীবনে শখ ছিল আবু আব্দুল্লাহ উন্দুলুসির গ্রামে কখনো যাব। আল্লাহ 2008-এ আমাকে নিয়ে গেছেন। গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না, একজন মুসলমানও নাই। কোথায় আবু আব্দুল্লাহ উন্দুলুসি, কোথায় খানকা, কোথায় মাদ্রাসা, কোথায় কি, কোনো একটা ইটের চিহ্নও নাই, একজন মুসলমানও নাই। ওইখান থেকে যখন আল্লামা নাসিরউদ্দিন আলবানির গ্রামে গেছি, যে চোখের পানি, নাসিরউদ্দিন আলবানির কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মান। আমি যখন গেছি তখন জিয়ারত করছি ওনার কবর। যখন আমি আলবানিয়ায় যাই, ওনার গ্রামে যখন পৌঁছি, চোখের পানি ধরে রাখতে পারি না। হায় মুসলমান নাই, আলবানি
যার হাদিস পুরো আরব ভূখণ্ড, যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাহুল আলবানি, খালাস আলবানি সহি বলছে শেষ। ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই, আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব, ও আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব এই গ্রামে একসাথে 5 লক্ষ লোক খ্রিস্টান হয়েছে, 5 লক্ষ। হায় 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 হায়, আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছিলাম। আমি যখন কর্ডোবা গেছি, যখন আমি ওই কসরে হামরায় গেছি, হামরার সামনে যেখানে 800 বছর মুসলমান শাসকরা ছিল, মুসলমান বাদশারা ছিল, আমি যখন কসরে হামরায় ঢুকতে গেছি তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই, তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না। কেন? ইয়ার মুসলিম, তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না। ও আমার বুককে আমি বুঝাইতে পারি না। 800 বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে, আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না। দুঃখ কাকে বলবো? কর্ডোবার ওই মসজিদ 1001টা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে। পুলিশ 2 জন আমার সাথে 2 পাশে ছিল। পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না, নো 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 নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ তো দূরের কথা। আমার বুক ভরা ব্যথা, আমি আপনাদেরকে ব্যথা বুঝাইতেছি। ইমাম কর্তুবীর যে গ্রামে যখন গেছি, হায় হায় হায়, 90-র দশকে যখন আমি বুখারা গেছি, বুখারার মুফতি আজম আমার এইখানে ধরে বলছে বুখারি পড়াও, তাই না? 85 বছর এই মসজিদে আজান হয় না, 85 বছর। এই মজমার কাছে আমি বলতে পারবো না আমি যে দৃশ্য দেখছি। ইমাম বুখারীর এখনো দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে, 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির ডাব্বা রাখা আছে, যেটার ভিতরে কালি বুড়া লিখতেন। এখনো ওই চবুতরা বানানো রাখা আছে। ওই চমন, ওই বাগান, যেই গোলাপের পাপড়ি একটা হাতের সমান, যেই গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করতে বাধ্য হয়েছেন, ওই গোলাপ আমি চোখে দেখে আসছি। ওই বাগানে দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল। ইমাম বুখারী হারায় গেছি আমি। ও মেরে দোস্ত, দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না, সেটা চলে যেতে হবে দুনিয়া। বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা, মালিক আমাকে চিনে কিনা, রসুল আমাকে চিনে কিনা, আল্লাহর রসুল আমাকে চিনে কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা। শুরুতেই বলছি গরিব, আপনার তাতে কিছু আসে যায় না। দুনিয়ায় কিচ্ছু নাই, তাতে কিছু আসে যায় না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার আমি ইথিওপিয়া গেছি।